দিনটা ছিল ৩১শে ডিসেম্বর ২০২৫ সালের শেষ দিন। ২০২৫ সালের শেষ দিনে এত বড় হাঁড়িতে কি রান্না হচ্ছে আর এত কেন আয়োজন? তোমাদের মনে কৌতূহল হচ্ছে না? তো এটা কিন্তু 31st নাইটের কোনো উদযাপন বা কোনো পার্টি না। আমাদের মেসের এক ছোট বোনের বার্থডে ছিল, তো তার কাছে ট্রিট চাওয়া হয়েছিল যে তার বার্থডেতে আমাদেরকে সবাইকে বিরিয়ানি খাওয়াতে হবে। তো সে এক কথায় রাজি হয়ে গেছিল আর সেটারই আয়োজন চলছে আজকে। তো তার জন্মদিনটা আসলে 31st নাইটের সাথে মিলে গেছে, মানে 31শে ডিসেম্বর যাদের জন্মদিন তাদের একসাথে জন্মদিনও পালন করা হয়ে যায়, আবার 31st নাইটও পালন করা হয়ে যায়। আমরা যেহেতু মেসে থাকি আর মেসে তো ১-২ জন মেয়ে না, ৯-১০ জনের রান্না হচ্ছে, তো অত বড় হাঁড়ি কড়াই আমাদের কারোর কাছে ছিল না, তাই বাড়িওয়ালা আন্টির কাছ থেকে আমরা এত বড় হাঁড়িটা চেয়ে নিয়ে আসছি রান্না করব বলে। আর আজকে হচ্ছে আমাদের রাঁধুনি আমাদের মেসেরই এক ছোট বোন, তো সে তার নিজের মতো করে রান্না করছে আর সেটাই আমি তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। প্রথমে সে বিরিয়ানির চালটা খুব সুন্দরভাবে ভেজে তারপর রান্না করে নিয়েছে ভাতটা। এখন হচ্ছে ও মাংস রান্না করে নেবে। তো প্রথমে ও পেঁয়াজ বেরেস্তা করে নিল, মানে বিরিয়ানিতে তো পেঁয়াজ বেরেস্তা লাগবে। পেঁয়াজটা ভাজার পরে এখন ও ওই তেলে খুব সুন্দরভাবে আলুটা ভেজে নিল। এখন এই তেলে ও মাংস ভেজে নেবে। জানি অনেকেই বলবা বিরিয়ানি এইভাবে রান্না করে না। আমিও ২-৩ বার রান্না করেছি, তবে এইভাবে বিরিয়ানি রান্না করিনি। আমিও ফার্স্ট টাইম দেখছি আমাদের রাঁধুনি কিভাবে রান্না করছে। রান্নাটা যার যার কাছে একটা শিল্প বা যার যার হাতের কাছে। তো ও বলেছে রান্না খেতে ভালো হবে, তো এইজন্য আমরা সবাই মিলে ওর কাছে ছেড়ে দিয়েছি। তো ওই রান্না করছে ওর মতো করে। অনেক কিছুই আমরা ব্যবহার করিনি, মানে আমাদের কাছে ছিল না বা আনা হয়নি। তাই আমরা মানে নিজেদের মতো করে বিরিয়ানিটা রান্না করছি। তবে বিশেষ করে খেতে না অনেক সুন্দর হয়েছিল। আমাদের রাঁধুনি মাংস ভাজার সময় তোলার সময় খুব সুন্দরভাবে একটা মাংস ফেলে দিল। যাই হোক মজা করলাম। ও তুলতে গিয়ে পড়ে গিয়েছিল, ইচ্ছে করে ফেলেনি। মাংস ভাজার পরে মাংস থেকে যে তেল বেরিয়েছিল ওই তেল এবং এক্সট্রা তেল দিয়ে এখন ওই ভিতরে সব ধরনের গোটা মশলা, বাটা মশলা সবকিছুই দেওয়া হচ্ছে, কারণ এখন এই তেলে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে। আমি অনেক কিছুর ভিডিও করতে পারিনি, মানে আমি কি একটা কাজ করছিলাম অন্যদিকে মনোযোগ ছিল, তাই অনেক কিছু ভিডিওর ক্লিপ নিতে পারিনি। আর এখানে অনেকগুলো মশলা ছিল, আমি অনেকটার নাম জানি না আর কি কি দিয়েছিল সেগুলো খেয়াল করিনি, তাই তোমাদের সাথে বলতে পারলাম না। আমার মনে হয় এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা সব কিছুই ছিল, মানে মাংসে যা যা মশলা লাগে শুধু হলুদটা বাদে। তো মশলাটা কষানো শেষ, এখন হচ্ছে ভাজা আলু আর মাংস দিয়ে কষিয়ে নেবে মশলার সাথে। মাংসটা কষাতে থাক, তার ভিতরে আজকে বলি আজকে তো ২৬ সালের প্রথম ফার্স্ট দিন, মানে নিউ ইয়ার। সবার কেমন গেল, কেমন কাটালে সবাই দিনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো সারাদিন ঘুমিয়েছি আজকে, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে আমি বছরের প্রথম দিন কাটিয়ে দিয়েছি। যাই হোক আমাদের মাংস কিন্তু কষানো শেষ, এর ভিতরে জল দিয়ে সেদ্ধ, মানে মাংস রান্নাটা শেষ। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো বা আমি নিজে অবাক হয়েছিলাম যে মাংস রান্নার পরেও এখন পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে, এটা ঠিক আছে, তবে এতক্ষণ কিন্তু বিরিয়ানির মশলা দিইনি, ওই এখন বিরিয়ানির মশলাটা দিচ্ছে। আমি প্রথমেই বললাম যে রান্নাটা ও নিজের মতো করেই করছে, ভালো খেতে হলেই আমাদের সবার কাছে ভালো। কিভাবে রান্না করছে আসলে সেটা দেখার বিষয় না। বিরিয়ানির মাংস রান্না হয়ে গেছে আর ভাতটা তো আগে থেকেই রান্না করে রেখেছিলাম। এখন ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তো ভাতটা এখন ঝরিয়ে নামিয়ে নেওয়া হবে এবং এই বড় হাঁড়িতে বিরিয়ানির চালগুলো মানে সেটা সেট করা হবে। এই হাঁড়িতে বিরিয়ানি সেট করে তারপরে দম দেওয়া হবে। তো সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওটা এমনিতেই ৩ মিনিটের বেশি হয়ে গেছে, এতক্ষণ ভিডিও কেউ দেখে না। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থেকো।